শ্যামপুকুরে ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। আরও এক প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ এলাকার বাসিন্দাদের। শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের। আবাসন তৈরির নাম করে এলাকার বাসিন্দাদের কাছে তাদের বাড়ি নেওয়া হয়। আবাসন তৈরির পর বাড়ি মালিকদের একটা করে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি। প্রমোটিংয়ের জন্য বাড়ির মালিকদের অন্যত্র স্থানান্তর করা হয়। ফ্ল্যাট দেওয়া তো দূরস্থ, যে বাড়িতে তাদের রাখা হচ্ছে সেটাও অপরিচ্ছন্ন বলে অভিযোগ। গতকাল শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন এক বাড়ির মালিকেরা। ছিল সোমনাথ কুণ্ডু আর প্রিয়দশমী ঘোষ। হ্যাঁ, আমাদের এতে ওনারই নাম আছে। আমাদের বাড়ি ছিল 19 নম্বর গণমিত্রি লেন। আমাদের শিফটিং দেওয়া হয়েছিল শিকদার বাগান। আমাদের বলেছিল যে আমাদেরকে আমাদের মনের মতন পুষিয়ে দেবে। সেই জায়গায় আমাদেরকে এমন একটা বাজে জায়গায়, জঘন্য জায়গায় জড়িয়ে দিয়েছে যে শান্তিভাবে ভাত খাবার মতন পরিস্থিতিও আমাদের বাড়িতে নেই। আর বিশেষ করে আমরা ওই বাড়ি না, ওনারা নিয়েছিলেন, আমাদেরকে দেবে বলেন। আমাদের জায়গা আমাদের দেয়নি, আমাদেরকে অন্যজনের জায়গায় অ্যাড্রেসে দিয়েছে। দোকানের মানে বিনিময়ে আমি এই টাকাগুলো দিয়েছি, কিন্তু আমাকে দোকানটা এখনও দিচ্ছে না। আমি যখনই ফোন করছি তখনই আমাকে 7 দিন 10 দিন 1 মাস করে ঘুরিয়ে যাচ্ছে। শ্যামপুকুরে ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। আরও এক প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ এলাকার বাসিন্দাদের। শ্যামপুকুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। আবাসন তৈরির নাম করে এলাকায় বাসিন্দাদের কাছ থেকে তাদের বাড়ি নেওয়া হয়। আবাসন তৈরির পর বাড়ির মালিকদের একটা করে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছিল বলে দাবি। প্রমোটিংয়ের জন্য বাড়ির মালিকদের অন্যত্র স্থানান্তর করা হয়। ফ্ল্যাট দেওয়া তো দূরস্থ, যে বাড়িতে তাদের রাখা হচ্ছে সেটাও অপরিচ্ছন্ন বলে অভিযোগ। গতকাল শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিকেরা। শ্যামপুকুরে ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। আরও এক প্রমোটারের বিরুদ্ধেও অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের। আবাসন তৈরির নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে তাদের বাড়ি নেওয়া হয়। আবাসন তৈরির পর বাড়ির মালিকদের একটা করে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছিল বলে দাবি। প্রমোটিংয়ের জন্য বাড়ির মালিকদের অন্যত্র স্থানান্তর করা হয়। ফ্ল্যাট দেওয়া তো দূরস্থ, যে বাড়িতে তাদের রাখা হচ্ছে সেটাও অপরিচ্ছন্ন বলে অভিযোগ। গতকাল শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির মালিকেরা। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। আমি সায়ন্তর কাছে সরাসরি চলে যাবো। সায়ন্ত, ঠিক কি অভিযোগ উঠে আসছে? বাড়ির মালিকেরা যারা বাড়িটাকে হস্তান্তর করেছিল তারা ফ্ল্যাটটা পেল না কেন, কারণটা কি? দেখো, এই বিষয়ে কিন্তু দুপক্ষ ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে। অর্থাৎ প্রিয়দর্শিনীর তরফেও যেমন অভিযোগে দায়ের করা হয়েছে, তেমনই অভিযোগে পাল্টা যারা মূলত প্রতারিত হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের তরফে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই ফ্ল্যাট, অর্থাৎ যারা অভিযোগ করে তারা দাবি করেছেন যে তাদেরকে তাদের বাসস্থান থেকে তুলে দেওয়া হয় এবং বলা হয় যে তাদের এখানে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে এবং ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে, সেই মতো তারা অন্যত্র সরে যায়। কিন্তু যেখানে সরিয়ে দেওয়া হয়েছিল সেখানে ভালো ফ্ল্যাট দেওয়া হবে, ভালো ঘর দেওয়া হবে, এটাও জানানো হয়েছিল যতদিন তারা থাকবেন। কিন্তু সেটা তো দেওয়া হয়নি। অত্যন্ত অপরিচ্ছন্ন, খাবার জায়গা নেই, শোয়ার জায়গা নেই, এইরকম জায়গায় তাদেরকে স্থানান্তর করে দেওয়া হয়। উল্টে যখন সময় পেরিয়ে যায়, ফ্ল্যাট তৈরি হয়ে গিয়েছে, তখন তাদেরকে ফ্ল্যাট হস্তান্তর করা হচ্ছে না। আর এই অভিযোগ আনা হয়েছে অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শী হাকিমের সংস্থায় প্রিয়দর্শিনীর বিরুদ্ধে এবং তাদের কোম্পানির অন্যতম পার্টনার সোমনাথ কুণ্ডুর বিরুদ্ধে। এবং অভিযোগে সরাসরি বলা হয়েছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ওই ঠিকানাতেই দোকান দেওয়ার নাম করে ওই সংস্থা 26 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে তারপরও দোকান দেওয়া হয়নি। অর্থাৎ একাধিক প্রতারণার অভিযোগ করা হয়েছে। যদিও প্রিয়দর্শিনীর তরফে যেটা জানানো হলো যে প্রিয়দর্শিনী জানিয়েছেন যে এই রেজিস্ট্রিকরণ যেটা করতে হয় সেটার জন্য একটা চার্জ লাগে 2 থেকে 2.5 লক্ষ টাকা। সেইটা যখন তাদের যারা ফ্ল্যাট পাবেন তাদের কাছে চাওয়া হয়েছিল, সেই টাকা তারা দেননি। তাহলে ফ্ল্যাটটা দেওয়া হবে কিভাবে তাদের নামে রেজিস্ট্রিকরণ করা হবে? অর্থাৎ সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু ইতিমধ্যে হচ্ছে এবং জানা যাচ্ছে যে প্রতারণার অভিযোগ করা হচ্ছে। তাদের কাছে টাকা নেওয়া হয়েছে, কোনো দোকান ছাড়া হয়নি, ফ্ল্যাট দেওয়া হয়নি। তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ সায়ন্ত। 15 বছর ধরে এরকমই চলছে, যে যার জমি নিয়ে নিচ্ছে। বিএলআরও আর 3 জনের নামে একই জমি লিখে দিয়েছে টাকা নিয়ে। বহু কমপ্লেন আছে এখানে। দেখুন না, লাইন লেগে যাচ্ছে সকালবেলা, লোক এসে ফ্ল্যাট, জমি, বাড়ি বেয়াত হয়ে যাচ্ছে, দখল করে নিচ্ছে, অন্যের নামে লিখিয়ে নিয়েছে, এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। এই ধরনের বহু হাজার হাজার কমপ্লেন আছে। আর নেতারাও তার মধ্যে ইনভলভ হয়ে, তার আত্মীয় স্বজনরাও ইনভলভ হয়ে গেছেন। দেখছে পুলিশের হাতে অনেক কাজ একসঙ্গে, তারা এতগুলো ক্ষতি দেখতে পারছে না, কিন্তু কাউকে ছাড়া হবে না।